যদিও কথা ছিল প্রধানমন্ত্রী হবার পর তিনি প্রথম ভারত সফরে আসবেন, কিন্তু তা না করে তিনি চলে গেলেন চীন সফরে। এই বৈঠকের পরেই কি একাধিক চুক্তি উঠে আসবে? বাংলাদেশ কি চীনকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতীয় মিডিয়া আনন্দ উদযাপন করেছিল। তাদের দাবি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে ভারতের গোলাম হতে দেননি। তিনি চলে যাওয়ার পর তারেক রহমান ঠিকই ভারতীয় আধিপত্য মেনে নিবে। শেখ হাসিনার মতো জনাব তারেক রহমানও ভারতের প্রেসক্রিপশনে দেশকে চালাবে। ভারতীয়রা হয়তো ভাবেনি নতুন বাংলাদেশকে নতুন করে গড়তে চলেছেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বাংলাদেশের মানুষের স্বার্থকেই এগিয়ে রাখছেন তিনি। এবার জনাব তারেক রহমানের চীন সফর নিয়ে আতঙ্কিত ভারতীয়রা। চীন সফরে বাংলাদেশ চীন কি এমন চুক্তি করতে পারে যা ভেবে ভয় পাচ্ছে ভারত? এ যেন চোরের মন পুলিশ পুলিশ। তিস্তা মহাপরিকল্পনা, J-10C যুদ্ধবিমান, নাকি অন্য কিছু? কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম বিদেশ সফর। তবে বিদেশ সফরে তিনি এড়িয়ে গেলেন ভারতকে। প্রথমেই তিনি চলে গেলেন মালয়েশিয়ায় সফর শেষ করে ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন চীনে, এবং চীনে তার বেশ কয়েকদিনের সফরসূচি রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ কনফারেন্স, একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা, সেখানে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্দেশ্য একটাই, উন্নততর বাংলাদেশ, সবার আগে আমার দেশ বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে তারেক রহমানের চীন সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চীন সফরে একাধিক বিষয় থাকছে, তবে তার আগে গিনির প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করলেন তারেক রহমান। এমনকি ওয়ার্ল্ড ইকোনমি সহ একাধিক বিষয়ে তারেক রহমানের এই চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও কথা ছিল প্রধানমন্ত্রী হবার পর তিনি প্রথম ভারত সফরে আসবেন, কিন্তু তা না করে তিনি চলে গেলেন চীন সফরে। মালয়েশিয়ার পর চীনের সফর তার। 4 দিন থাকবেন চীনে, এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সরকার প্রধানের সঙ্গে আলোচনা করবেন তারেক রহমান। ভূ রাজনীতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মুভমেন্ট অত্যন্ত ব্রিলিয়ান্ট মুভমেন্ট বলছেন অনেকেই বলছেন অত্যন্ত ব্রিলিয়ান্ট মুভমেন্ট নিয়েছেন তিনি, এবং বুঝে শুনেই নাকি চীনে গিয়েছেন। এবং সেখানে আগামী 26শে জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। শি জিনপিংয়ের পর এই বৈঠকের পরেই কি একাধিক চুক্তি উঠে আসবে? বাংলাদেশ কি চীনকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে? এই বিষয়গুলো এই মুহূর্তে ভূ রাজনীতির প্রেক্ষাপটে ঘোরাফেরা করছে। তবে এটাও ঠিক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তারেক রহমানের এই চীন সফর অত্যন্ত রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ, কারণ জল মাপছে ভারতবর্ষ। তারাও দেখছে যে তারেক রহমান এই চীন সফর করে চীনের থেকে কি আদায় করতে পারলেন, কতগুলো চুক্তিতে রাজি হলেন তিনি, বা চীনই বা কি আশ্বাস দিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ভারত নির্ভরতা থেকে মুক্তির পথে এগিয়ে যাচ্ছিল, তারেক রহমান তা বজায় রেখেছেন। ভারতীয়দের এতদিন যে ভুল ধারণা ছিল, এবার তা ভাঙতে চলেছে। বাংলাদেশ আগেই ভারতকে বার্তা দিয়েছিল বাংলাদেশকে তার অধিকার ফিরিয়ে না দিলে বন্ধুত্বের কথা ভুলে যেতে। বাংলাদেশ ও ভারত বন্ধু হবে কিনা তা নির্ভর করবে তিস্তা থেকে শুরু করে গঙ্গার পানি চুক্তির উপর। জনাব ফখরুল আহমেদ তা আগেই জানিয়ে দিয়েছিলেন। এখন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে বাদ দিয়ে চীন সফর করছেন, তখন তাদের তা সহ্য হচ্ছে না। ভারতকে খুশি করার জন্য নতুন বাংলাদেশ কোনো পদক্ষেপ নেবে না। ভারতের সাথে ঠিক তেমন আচরণই করা হবে যেমন আচরণ তারা বাংলাদেশের সাথে করছে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।